কাল কিয়ামতের দিনে নবীর সুপারিশ পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলুন। ফোন পে আছে কার নামে? দাদুর নামে। সুবহানাল্লাহ। নাম কি? জি জিন্নাত মোল্লা। আল্লাহ তাকে খেতে দিও জান্নাতি রসগোল্লা। নারে তাকবীর, নারে রিসালাত। জিন্নাত মোল্লা সাহেব দাদু দাদির নামে 500 টাকা দাদা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, এটা যেহেতু জালসা নয়, আমার মাদ্রাসার জন্য বাবা মুখ খুলেছি। একটা ভাই নাই, এই জিন্নাত মোল্লা জোড়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফোন পে নাম্বার আমি বলে দিচ্ছি বাবা, একটু টুকে নেবেন। 99 32 32 99 32 32 79 79। এই নাম্বারটায় আসবে হুমায়ুন কবির, আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার। এই নামে আসবে বাবা। একটা দাদা নাই, একটা ভাই নাই যে জিন্নাত মোল্লা জোড়া হয়ে যাবে। আজ রাস্তার ধারে এতিমে বাচ্চা, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে সুবহানাল্লাহ। আজ রাস্তার ধারে এতিমে বাচ্চা, কেন বসে কাঁদে রে, আরশের পায়া হেলে রে। আপনারা মেলা শুনতেছেন বাবা, টাকা তো সঙ্গে আনেননি, তাই কি না? সুবহানাল্লাহ। তবে বাবা 10 টাকা 5 টাকা 20 টাকা যে যা পারবেন। আশরাফুল শেখ, সুবহানাল্লাহ। আল্লাহ খেতে দে আমার হুজুর, একটু সময় দেন, আপনি মাফ করবেন। সুবহানাল্লাহ। আশরাফুল শেখ, আল্লাহ তাকে খেতে দিও জান্নাতি কেক। জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা 1 টাকা 2 টাকা 20 টাকা 10 টাকা 100 টাকা যেটা পারবেন, সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি মেহেরবানি করে বাবা দিয়ে দিবেন। আমরা চেকটা লিখে দিয়ে গ্রামের জন্য দোয়া করে বিদায় হয়ে চলে যাব বাবা। যেটা পারবেন একটু তাড়াতাড়ি দেন তো মা বোনেরা। আজ রাস্তার ধারে এতিমে বাচ্চা, আজ রাস্তার ধারে এতিমে বাচ্চা, কেন বসে কাঁদে রে, আরশের পায়া হেলে রে, আরশের পায়া হেলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, কেন বসে কেঁদে যায়, খোদা তাআলা। কি নাম ভাই? আলমগীর হোসেন, সুবহানাল্লাহ। উনি দিয়েছেন 500 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? এই দেখো হেলাল উদ্দিন, সুবহানাল্লাহ। বক্তা হেলাল উদ্দিন মনে করেছিলাম গো আমি। আজকে কথা হলো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সবই মূল লাগো নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চটচট করে ভাই যেটা পারবেন 1 টাকা দিয়েও সহযোগিতা করবেন। উঠে যাবেন না, পালিয়ে যাবেন না। আমার পরবর্তী বক্তা আছে, শুনতে হবে। রাস্তার ধারে এতিম বাচ্চা, কেন বসে কেঁদে যায়, খোদা তাআলা দেখে তামাম ফেরেশতাদের, তাই তো কয় আজ ফেরেশতাদের, তাই তো কয় তাই তাড়াতাড়ি মোহরে তোমরা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তাড়াতাড়ি মোহরে তোমরা এতিমকে নাও না কোলে রে, আরশের পায়া হেলে রে। আজ রাস্তার ধারে এতিমে বাচ্চা, আজ রাস্তার ধারে এতিমে বাচ্চা, কেন বসে কাঁদে রে, আরশের পায়া হেলে রে। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। নবীজি কাঁদছে বাবা, সেই নবীর মহব্বতে ঘরে বাবা মাদ্রাসার জন্য আপনার ক্যাশিয়ার কমিটি আছে, সেক্রেটারি কমিটি আছে বাবা, আপনারা উপস্থিত আছেন। বিজানু যদি মিথ্যা হয়, কাল কিয়ামতের দিনে জবাব দিতে হবে না? হবে না? হবে। ওমাইয়া বিসকালাতিন জাররাইয়ারা, জাররা পরিমাণ আল্লাহকে হিসাব দিতে হবে। বাবারা, ও মা বোনেরা, যা আছে আচলের মা আমার, জননী আমার, সুবহানাল্লাহ, ভাবজি ভাইরা একটু চটচট করে দিয়ে দিবেন বাবা। পরবর্তী বক্তা বসে আছে, ওনাকে বসিয়ে রাখা বড় বেয়াদবি হচ্ছে বাবা। একটু তাড়াতাড়ি চলে আসেন মা আমার, জননী আমার, যেটা পারবেন সবার জন্য একটু জান ভরে দোয়া করব। এতিমেরি সেবা করলে জীবনের গুনাহ মিটে যায়, এতিমেরি বাসলে ভালো আল্লাহ নবী রাজি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিমেরি সেবা করলে জীবনের গুনাহ মিটে যায়, এতিমেরি বাসলে ভালো আল্লাহর নবী রাজি হয়, আল্লাহর নবী রাজি হয়।
নয়, তাই মিজানুর রহমান আরজ করে, মিজানুর রহমান আরজ করে, এতিমকে নাও না বলে রে, আরশের পায়া হেলে রে, মুমিনের কলব দোলে রে। আজ রাস্তার ধারে এতিম বাঁচা, আজ রাস্তার ধারে এতিম বাঁচা, কেন বসে কান্দে রে, আরশের পায়া হেলে রে। ও ব্রাদার ইসলাম, নবী মুস্তাফা আমার এবার কবর জিয়ারত করলেন বাবা। এদিকে আমার আল্লাহ তাআলা ইসরাইলকে বললেন, মালিকুল মউত গো, তাড়াতাড়ি যাও, মেহেরবানি করে চলে যাও, কেননা আজ আমার নবীজি আব্বাকে দেখেনি, এত কান্দে, এত চোখের পানি ফেলে, যাও গো তাড়াতাড়ি করে মেহেরবানি করে যাও, আমার নবীর আম্মা জান হযরতে আমেনার রূহটাকে বার করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রূহটাকে কবজ করে নাও। এই দেখেন মা বোনেরা ভাইয়েরা, 2 মাসের পেটে বাচ্চা, নবী আমার এতিমদের সরদার হলো। এবার 6 বছর বয়সে মা চলে যাচ্ছে দুনিয়া থেকে। নবীজি এদিকে মাকে বলবো বলে, সব কথা খুলে বলবো বলে চলে আসছে সময় নেকরাম। এবার বাবা নবীজি হযরতে আপনার বাবা ইসরাইল আলাইহিস সালাম উনি চলে আসার পরে আমেনা রূহটাকে বার করে নিয়ে গেলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর মা ইন্তেকাল। কয় বছর বয়স নবীর? 6 বছর। আজ বুঝতে পারলেন? 6 বছর বয়স। মা হারিয়ে যাচ্ছে, মনে বড় আশা গো নবীজি মাকে বলবো বলবো মনোভাব নিয়া চলে আসে। মা দুনিয়াতে নয় গো, আর কাকে কথাগুলা বলবে? 6 বছরের বাচ্চা নবী আমার একটা দুপা করে আসছেন, রহমতি কদম মুবারক ফেলে দিয়া যেন চলে আসে। সুবহানাল্লাহ, চলে আসে। এমন অবস্থায় এবার বাবা আল্লাহর নবী মা করে দৌড়াচ্ছে। মা কেন কথা বলে না? মা কেন বেটা বলে না? আসলে মা নাই। নবীজি এবার কাকে আর মা বলে ডাকবে গো? সুবহানাল্লাহ। উম্মে আইমানকে বলছে, চাচি গো, আমার প্রাণে চাচি, আমার মা কেন কথা বলে না? চাচি গো, আমার মা কেন একবার আরজ করে না? বলে বাবা শোনো গো, তোমার মা আর দুনিয়াতে নাই গো। এবার বাবা নবী একবার মায়ের কপালে যেন চুমা খাচ্ছে, একবার মায়ের গালে চুমা খাচ্ছে, মায়ের ঠোঁটে চুমা দেয় গো। মা